আসসালামু আলাইকুম, আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে শুরু করতে যাচ্ছি নতুন একটি ব্লগ। এখানে আমি সেহরি থেকে ব্লগটি শুরু করছি। এখানে সেহরির টাইমে আমরা সেহরি খেয়ে নিলাম, আর এখানে বারান্দায় দাঁড়িয়ে আজান দিচ্ছিল, সেটা হচ্ছে দেখছিলাম। আর সুন্দর চাঁদ উঠেছে, সেটাও ভিডিও করছিলাম। একদম লাল কালার চাঁদ উঠেছে, এটা দেখে খুবই অবাক লাগছিল। যাই হোক, সকালবেলা হচ্ছে দেখি একদম রাতের থেকে ঠান্ডা বাতাস শুরু হয়েছে। তো এখন সকালবেলা উঠে দেখি পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। তাই এখানে দাঁড়িয়ে আমি একটু দেখছিলাম আর কি। আর খুবই সুন্দর বাতাস আসছিল একটু পরপর, আর বৃষ্টি বৃষ্টি ভাবও আসছিল। যদিও বৃষ্টি পড়েনি, কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব সারাদিনই ছিল। এটা হলো দুপুরের ভিডিও। এখানে ইফতারের টাইম হয়ে গিয়েছে। আম্মু আজকে চিকেন ফ্রাই বানাবে, আর বাবা হচ্ছে বাইরে থেকে চাউমিন কিনে আনবে, সেটাই হচ্ছে দিয়ে আমরা ইফতার করব। আমার আম্মু সব রান্নাতেই খুবই বেশি ভালো পারে, আর এখানে চিকেন ফ্রাই বানিয়ে নিচ্ছে। আমার আম্মুর হাতে চিকেন ফ্রাই খেতে খুবই মজা, আমার ফেভারিট। আর এখানে হচ্ছে আমাদের জন্য বানিয়ে নিয়েছে। আর এখানে আরও পেঁয়াজু, তারপর আলু চপও রেডি করেছে, এগুলো ভেজে নেবে। এগুলো বানানো দেখা শেষে হচ্ছে আমি এখানে সবার জন্য শরবত বানাতে চলে এসেছি। এখানে আমি ট্যাং বানিয়ে নিচ্ছি। আমাদের ঘরে আমার ছোট বোন আর আমার বাবা হচ্ছে এই ট্যাংটা খায়, অরেঞ্জের জুসটা। আর আমি হচ্ছে ঘরে একমাত্র যে কিনা রুয়াবজা খায়। আমি একাই রুয়াবজা মানে লাইক করি, তাই আমার জন্য রুয়াবজা আনা হয়। আর এটা দিয়ে হচ্ছে আমি ইফতার করি আর কি। এখানে আমি সবার শরবতগুলো বানিয়ে নিচ্ছি এক একটু করে। আমার শরবতটাও এখানে বানিয়ে নিলাম। আর ওখানে হলো আম্মু সব ভাজা শুরু করে দিয়েছে। একটু পরে যেহেতু ইফতার টাইম হয়ে যাবে, আমি যতটুকু পারি ততটুকু আম্মুকে হেল্প করার ট্রাই করি। এখানে হলো আম্মু চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছে। দেখতে খুবই ভালো লাগছিল এবং খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। এই দিনটাতে কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা লাগছিল। যেহেতু বৃষ্টি পড়েনি, তাও কেন যেন ঠান্ডা বাতাস আসছিল, তাই ঠান্ডা লাগছিল। তাই রোজা রাখতে খুব বেশি একটা কষ্ট হয়নি। এখানে হচ্ছে বারান্দায় আমি এসে দেখলাম, হ্যাঁ সত্যি আকাশটা অনেকই মেঘলা হয়ে আছে। এই যে বাবা হলো 2 প্যাকেট এখানে চাউমিন নিয়ে এসেছে প্রিন্স থেকে, প্রিন্স রেস্টুরেন্টটা থেকে। আমার ছোট বোনের নুডলস খুবই পছন্দ, তাই ওর জন্য স্পেশালি আনা হয়েছে। আমরা সবাই খাবো যদিও, কিন্তু ওর বেশি পছন্দ, তাই হচ্ছে আনা হচ্ছে। আর এই তো আমরা ইফতার রেডি করে ফেলেছি, আম্মু বানিয়ে দিয়েছে সব। আর চাউমিনটাও খেতে খুবই মজা লেগেছিল ইফতারের পর যখন আমরা খেয়েছি। এই যে এখানেও হচ্ছে আম্মু বাটিতে একটু সার্ভ করে নিয়েছে, এখানে আমাদের সবাইকে দিয়ে দিবে, আর আমরা সবাই খাবো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখানে বসেছিলাম। আর আমার ছোটো বোন বাবা একটা তরমুজ নিয়েছে, সেটা দিয়েই আমার ছোটো বোন ব্লেন্ড করে আর কি তরমুজের জুস বানিয়েছে। দেখতে খুবই ভালো লেগেছিলো, আর তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল আর ভালো ছিল। আমি কখনো এত বেশি তরমুজ খাই না, এটা খেয়েছি আর খুবই ভালো লেগেছিলো আমার কাছে, খুব বেশি মিষ্টি ছিল। আর এটা হলো রাতের বেলা। 1টার দিকে আমরা একটু দেরিতেই ঘুমিয়েছিলাম, আর তাই হচ্ছে আমাদের অনেক একটু খিদাই লেগে গিয়েছিলো। তাই আমি বলছিলাম যে ঘরে তুই নুডলস আসছে, চল তুই আর আমি মিলে নুডলস খাই। তো আমার ছোটো বোন বলছিলো তাহলে বানিয়ে দাও। তারপর এখানে আমি রান্নাঘরে এসে পড়লাম, এখানে এসে নুডলস বানাচ্ছি আর কি দোনোজনের জন্য। একদম সিম্পলভাবে জাস্ট পানি দিয়ে আমি বানিয়ে এভাবে রেডি করেছি, বেশি কিছু করিনি। আর এই যে এখানে খুবই অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। নুডলস খেতে খেতে হচ্ছে এখানে টিভি দেখছিলাম, আর একটু পরে ঘুমিয়ে যাব। যাই হোক, আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ভিডিওটিতে লাইক দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।